আজকে আমাদের সঙ্গে এরকম কিছু হয়ে যাবে এটা আমি কখনো ভাবতেও পারিনি। চলো ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক। আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে চলে যাচ্ছিলাম হচ্ছে ফ্রেশ হওয়ার জন্য। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি প্রতিদিনের মতন আজকেও চলে গেলাম হচ্ছে আমার আলমারির সামনে। আর আলমারির সামনে গিয়ে আলমারিটা খুলে আমি ব্রাশ আর টুথপেস্ট নিয়ে নিলাম। আর ব্রাশ আর টুথপেস্ট নিয়ে আমি চলে যাচ্ছিলাম হচ্ছে বাইরে। আর বাইরে থেকে আমি আবার রুমে চলে আসলাম। রুমে এসে তোমরা দেখতে পাচ্ছ আমি ইতিমধ্যে মোজা পরে নিলাম। আর গাইস মোজাটা পরে আমরা আবার টি শার্ট হাতে নিলাম। আর টি শার্টটা তোমরা দেখতে পাচ্ছ ইতিমধ্যে আমার পড়া শেষ হয়ে গিয়েছে। আর টি শার্টটা পড়া শেষ করে আর তোমরা দেখতে পাচ্ছ আমি ইতিমধ্যেই একাডেমি থেকে বের হচ্ছি। আর একাডেমি থেকে বের হয়ে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমাদের একাডেমির সামনের ভিউটা। আর আমাদের একাডেমির সামনে হচ্ছে একদিকে হচ্ছে কোর্ট আর একদিকে হচ্ছে জেলখানা। আর তোমরা দেখতেই পাচ্ছ সব দিকের মাঝখানে পড়ে গেলাম আমরা। আর ইতিমধ্যে আমরা সেই ঐতিহাসিক পুরানো বাওয়াল রাজবাড়ির ভিতরে প্রবেশ করতেছি। তোমরা তো দেখতেই পাচ্ছ গাইস আমরা বর্তমানে বাওয়াল রাজবাড়ির ভিতরে আছি। আর গাইস বর্তমানে রাজবাড়ি হয়ে গিয়েছে হচ্ছে কোর্ট। আর তোমরা দেখতেই পাচ্ছ আমরা বর্তমানে রাজবাড়ির ভিতর দিয়ে যাচ্ছি। আর ওইখানে গিয়ে একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল। আর কি ঘটনা ঘটলো এটা তোমরা নিজেরাই দেখো। গাইস সারা জীবন শুনছি যে রাজার বাড়ির কুত্তাও কেউ কেউ করে। এই হচ্ছে বাওয়াল রাজবাড়ি, এটা হলো রাজার বাড়ি। আর এই যে হচ্ছে কুত্তা, এই যে আরেকটা এই কুত্তা আজকাল কেউ কেউ করতে। গাইস এই দিক থেকে আমরা একটু ঘোরাফেরা করে আমরা নিজেদের জন্য একটা শর্ট ভিডিও তৈরি করতে চেয়েছিলাম। আর তোমাদেরকে আমি শর্ট ভিডিওটা প্লে করে দেখাচ্ছি। আর তোমরা কমেন্ট করে জানাও যে ভিডিওটা কেমন হয়েছে। গাজীপুর বাওয়াল রাজবাড়ির যেই ভিউ, ভিডিও সারলি ফর ইউ। আর গাইস রাজবাড়ির সামনে দিয়ে আমরা ঘোরাফেরা করে আবার চলে যাচ্ছিলাম হচ্ছে আমরা ডিসি অফিসের উদ্দেশ্যে। আর তোমরা দেখতে পাচ্ছ ইতিমধ্যে আমরা ডিসি অফিসের কাছাকাছিও চলে এসেছি। আর দেখতে দেখতে বাওয়াল রাজবাড়ির যে প্রথম গেট আমরা ওইখানে চলে এসেছিলাম। আর তোমরা দেখতে পাচ্ছ আমাদের ডিসি অফিসটা এখান থেকেই দেখা যাচ্ছিল। আর আমরা মূলত চলে যাচ্ছিলাম হচ্ছে বাওয়াল রাজবাড়ির যে মাঠ আছে ওইখানে। আর এইখানে তো তোমরা দেখতেই পাচ্ছ বাচ্চারা কিভাবে খেলাধুলা করতেছে। আর আমরা মূলত গিয়েছিলাম হচ্ছে সকালে। আর তোমার এক্সের মনের মতন বড় সেই ঐতিহাসিক বাওয়াল রাজবাড়ি মাঠ। আর এই মাঠের মধ্যে বাচ্চারা সকাল সকাল খেলাধুলা শুরু করে দিয়েছিল। আমাদের এলাকায় আমরা সচরাচর এখন আর খেলাধুলা দেখি না, কিন্তু শহরের বাচ্চারা সকালে এবং বিকেলে তারা দুই বেলা খেলাধুলা করে। আর তোমরা তো গাইস দেখতে পাচ্ছ আমরা ইতিমধ্যে চলে যাচ্ছিলাম হচ্ছে আমাদের কোয়ার্টারের উদ্দেশ্যে। আর এখন মূলত আমাদের সকালে ঘোরাফেরা করাটা শেষ হয়ে গিয়েছে, আমাদের সকালে নাস্তা খাওয়া টাইম হয়ে গিয়েছে। এই জন্য আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে আমাদের ক্যান্টনমেন্টে। আর গাইস তোমরা তো দেখতে পাচ্ছ ইতিমধ্যে আমরা দায়রা জজ কোর্ট আদালতের সামনে আছি। আর দেখতে দেখতে আমরা আমাদের প্রশিক্ষণ কেন্দ্রের কাছে চলে আসলাম। আর ইতিমধ্যে তোমরা যেটাকে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমাদের কোয়ার্টার। আর আমি কোয়ার্টারে গিয়ে দ্রুত আমার যেই প্লেটটা আছে সেই প্লেটটা হাতে নিয়ে নিলাম হচ্ছে আমাদের খাবার খাওয়ার জন্য। আর গাইস তোমরা তো দেখতে পাচ্ছ আমরা কিভাবে এত কষ্ট করে এখান থেকে খাবার নিতেছি। আর গাইস খাবারটা সত্যি এক কথায় অনেক ভালো ছিল। আর এখন যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমাদের খাবার রুম, মানে যেটাকে বলা হয় ক্যান্টিন। আর আমরা এখান থেকে খাবার খেয়ে রেডি হয়ে চলে যাচ্ছিলাম হচ্ছে নামাজের উদ্দেশ্যে। আর তোমরা তো দেখতে পাচ্ছ গাইস আমি মাথার মধ্যে টুপিটা পরে নিলাম। টুপি পরে একটা লাইক দেখিয়ে আমরা নামাজের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর নামাজের উদ্দেশ্যে যাওয়ার সময় হঠাৎ করে আমার অনেক ক্ষুধা লেগে গিয়েছিল, তাই একটা রুটি এবং একটি কলা খেয়ে নিলাম। রুটি এবং কলা খেয়ে আমরা মসজিদের কাছাকাছি চলে আসলাম। আর দেখতে দেখতে আমরা মসজিদের ভিতরে চলে আসলাম। তো আমরা এখন নামাজ পড়ার জন্য অপেক্ষা করতেছি। আর তোমরা তো গাইস দেখতে পাচ্ছ এখানে শুক্রবারের দিন অনেক মুসল্লি এসেছিল। তো নামাজ পড়া শেষ করে আমরা বাহিরে আবার রওনা দিয়ে দিলাম আমাদের ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে। আর গাইস এখন আমরা চলে আসলাম হচ্ছে আমাদের ক্যান্টনমেন্টের সামনে। এটা হচ্ছে ফায়ার সার্ভিস এবং আদালত। আর ক্যান্টনমেন্টে যাওয়ার পরে হঠাৎ করে আমাদের খাওয়া দাওয়ার টাইম হয়ে গেল। আর গাইস শুক্রবারের দিন থাকায় আমাদেরকে আজকে দিয়েছিল হচ্ছে মুরগির মাংস এবং আলু ভর্তা। আর তোমরা তো দেখতেই পাচ্ছ ইতিমধ্যে আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার চলে গেলাম বাহিরে। আর গাইস আমি মূলত বাহিরে অনেক বেশি ঘোরাফেরা করি, এটা হচ্ছে বাওয়াল রাজবাড়ি মাঠের পাশে। আর এইখানে তো আমি ভাইকে নিয়ে ঘোরাফেরা করা শুরু করে দিলাম। আর যখন ক্যান্টনমেন্টের ভিতরে আসলাম তো তখন দেখলাম যে এক ভাই বসে ছবি তুলতেছিল। বাইটি মূলত মডেল। আর বাইরের যে মডেলিংটা সেটা তো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। বাইটি মূলত খুব দুষ্ট এবং খুব ভালো ছিল। আর এইখানে তো গাইস ছবি তোলার একদম মানে কি বলবো, ছবি তোলার জন্য সকল পাগল হয়ে গিয়েছিল। আর আমি তো হাতের মধ্যে ওয়াকি টকি নিয়ে একটু ভাব ধরতেছিলাম। গাইস তোমরা তো জানো আমি ভাব ধরতে খুব পছন্দ করি। বিকেল ফুরিয়ে রাত হলো, তাই তো এবার আমাদের খাবারের সময় চলে আসলো। তোমরা দেখতে পাচ্ছ এখানে সকলেই সিরিয়াল ধরেছে খাবারের জন্য। এইদিকে বাই দেখাচ্ছে হাই এন্ড টাটা গুড বাই। ভিডিওতে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব না করলে বউ কপালে নাই আর মেয়েদের জামাই।